ভাই পড়ছিস? মন দিয়ে পড়। এই দেখ, তোর জন্য নতুন জামা নিয়ে আইছি। ভাই, কি দরকার ছিল নতুন জামা আনার? ভাই তুই কিছুদিন পর কলেজে পড়বি, তোর কত বন্ধু বান্ধব হবে, সবাই ভালো ভালো জামা কাপড় পরে আসবে, আর তুই যদি ছিঁড়া কাপড় পরে যাস তাহলে হয়? আমাদের একটা মান সম্মান আছে না? ভাই, তুমি আমার জন্য সব সময় নতুন জামা কিনে আনো, কিন্তু তুমি নিজেই ছেঁড়া কাপড় পরো, অথচ তোমার জন্য তো কিছুই কেনো না। আরে পাগল, আমার জামা ছেঁড়া থাকলে কেউ দেখবে না, কিন্তু তোর জামায় ছেঁড়া থাকলে সবাই দেখবে। আর কি বলবে জানিস? বলবে দেখ মেধাবী ছেলেটার অবস্থা, তুই শুধু মন দিয়ে লেখাপড়া কর, আর সবকিছু আমি সামলে নেব। তবে ভাই, শার্টটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। ভাই, তুমি হচ্ছে আমার সবথেকে সেরা ভাই। জি স্যার। আপনি কি রোহানের বড় ভাই বলছেন? আসলে আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য ফোন দিয়েছি। আপনার ভাই পুরো স্কুলের ভিতর সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে, আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। ইনশাল্লাহ ও একদিন দেশের গৌরব হবে। আলহামদুলিল্লাহ স্যার, সবই আপনাদের কষ্টের ফল। আরে না, কি বলছেন? আমরা তো শুধু পড়িয়েছি, মানুষ বানানোর আসল কারিগর তো আপনি নিজেই। যে ভাই নিজের সুখ বিসর্জন দিয়ে ভাইকে মানুষের মতো মানুষ করে তোলে, এমন ভাই আজকাল খুব কমই দেখা যায়। আপনি ওকে একটি ভালো কলেজে ভর্তি করে দিয়েন, দেখবেন একদিন ও আপনার মুখ উজ্জ্বল করবে। এই শোন, কলেজে নতুন পোলাপান আসতেছে, ওদেরকে বুঝাই দিতে হবে আমরা কলেজের বড় ভাই। এই দাঁড়া, কি কলেজের নতুন? জি ভাই। এই আমাদেরকে চিনিস? আমরা হলাম এই কলেজের বড় ভাই। এই শাহরিয়ার, ওকে একটা সিগারেট দে তো। ভাই, এইগুলা তো আমি খাই না। হে, কি বলে ও? ওনাকে এগুলো খায় না। খাবে খাবে, সময় হলে ঠিকই খাবে। এ ভদ্র ছেলে, এদিকে আয়। জি ভাই, বলুন। এই কেমন চলছে তোর পড়াশোনা? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই চলছে। এই এত পড়াশোনাটা কি হবে? আমাদের সাথে আয়, এনে ধর। না ভাই, আমি পারবো না। গ্রামে আমার বড় ভাই থাকে, তার অনেক স্বপ্ন আমাকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ বানাবো। আমি অমানুষ হতে পারবো না। এই শাহরিয়ার, কি বলে গেল? ও মানুষ, আমরা কি তাহলে অমানুষ? আরে শোন, এই কলেজের সব থেকে খারাপ ছেলে বানিয়েছে আর বকে। ভাই, এইসবে হবে না, নতুন কিছু চাই। ব্যবস্থা করে টাকা পয়সা যা লাগে আমি দিব। সমস্যা নেই, তুই টাকা ম্যানেজ কর, ব্যবস্থা হয়ে যাবে। টাকা লাগবে না? আচ্ছা দেখ, আমার বলদ ভাইয়ের থেকে কিভাবে টাকা নিতে হয়। হ্যালো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। ভাই, তোমার একটা কথা বলার ছিল, কিন্তু কি হয়েছে বলে। আরে আমি তোর ভাই, তুই আমাকে ছাড়া কাকে বলবি? কি বলবি বল। ভাই, আমার কলেজে বই কেনা লাগবে, আর পরীক্ষার ফিস দেওয়া লাগবে, কিছু টাকা লাগবে। আরে তোর পরীক্ষার ফি লাগবে, বই কিনতে হবে, এটা তুই আমাকে বললেই তো হয়, আমি তোকে আজকেই টাকা পাঠিয়ে দিব। আর শোন,
টাকা নিয়ে তুই একদমই ভাববি না। তুই শুধু ভাই মন দিয়ে পড়াশোনা করিস। আচ্ছা ঠিক আছে ভাই, তুমিও ভালো থেকো। আল্লাহ হাফিজ। ম্যানেজ হয়ে গেছে। আজকে আর কাজ করব না, আগে আমার ভাই, তারপর আমার কাজ। আমার ভাই একদিন মস্ত বড় অফিসার হবে। এ ভদ্র ছেলে, তুই তো আমাদের থেকেও বড় মাল কর রে। এই তুই ক্লাসে যাবি না? কিসের ক্লাস? আমি হলাম এই কলেজের রাজা। হ্যাঁ সাগর, কি ব্যাপার সাগর, কই গেছিলা? ভাই, গেরে খাবার দিতে গেছিলাম। তুমি তো তোমার ভাইয়ের জন্য সারা জীবন কষ্ট করেই গেলে, তা তোমার ভাইয়ের রেজাল্টের কি অবস্থা? আমার ভাই তো একটুর জন্য ফার্স্ট ক্লাস মিস করছে। তোমার ভাই তো অনেক ভালো স্টুডেন্ট, তা তোমার ভাইয়ের রেজাল্টের কি খবর? রেজাল্ট? পরীক্ষা? কিসের রেজাল্ট, কিসের পরীক্ষা? আমি তো কিছুই জানি না। কি বলছো? দুদিন আগেই তো রেজাল্ট দিছে, তোমার ভাই তোমাকে কিছু বলেনি? ভাই সত্যি আমি কিছু জানি না। আমার ভাই তো কালকেও আমাকে ফোন দিল, পরীক্ষার ফি আর বই কেনার কথা বলে টাকা নিল আমার কাছ থেকে। আর আপনি বলছেন রেজাল্ট দিয়ে দিছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর, আমার কথা খারাপ ভাবে নিস না, ব্যাপারটা আমার ঠিক লাগছে না। তুই একটু খবর নিয়ে দেখ। তুমি কত সময় লাগবে? তাড়াতাড়ি বানা না। এ বানাতে আর ভালো লাগে, বাবা চায়, বাবা। আজকের মতো বানা, কালকে থেকে পেয়ে যাবে। তোর ভাইয়ের স্বপ্ন পূরণ করবি না? তোর ভাইয়ের স্বপ্ন তো সব নেশার মধ্যে ডুবিয়ে দিলি। আমার ভাই কত বড় কলেজে পড়ালেখা করে। আমার ভাই একদিন মস্ত বড় অফিসার হবে। আরে বাদ দে তোর কথা। আমার ভাই একটা বোকা পাগল, নিজের স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় অফিসার বানাবে। বোকা। এই ছিল আমার কষ্টের প্রতিদান, যে হাতে তোকে আমি বই কিনে দিয়েছি, আর সেই হাত আজকে তোকে চড় মারতে বাধ্য করলো। নিজের স্বপ্নকে কবর দিয়ে শুধু তোর স্বপ্নের কথা ভেবেছি, কিভাবে আমি তোকে মানুষের মতো মানুষ করব। আমি কখনো তোকে অভাব বুঝতে দেয়নি। মানুষ যখন আমাকে বলতো তোর ভাই একদিন দেশের গর্ব হবে, তখন গর্বে আমার বুকটা ভরে যেত। আর আজকে প্রতিদান দিলি তুই। তোর স্যার নিজে আমাকে বলেছিল আপনার ভাইকে বড় কলেজে ভর্তি করে দেন, ও একদিন আপনার মুখ উজ্জ্বল করবে। আমি তোকে কলেজে ভর্তি করতে পেরেছি ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারিনি। নেশা শুধু একটা মানুষকে শেষ করে না, একটা মায়ের দোয়া, একটা বাবার স্বপ্নকে ভেঙে দেয়, আর একটা বড় ভাইয়ের ত্যাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আমার কষ্টের কথা ভেবে তুই কোনোদিনই এক ফোঁটা চোখের পানি ফেলবি না, কারণ আমার ভাই অনেক আগেই মারা গেছে। হাত যে দাঁড়িয়ে আছে সে শুধু নেশার কাছে হেরে যাওয়া একটা মানুষ, ও আমার ভাই হতে পারে না।